বলবো আলু পনিরের গল্প। গল্পটা শুনতে থাকুন। একদিন এক রান্নাঘরে সকাল সকাল খুব হইচই শুরু হলো। রাঁধুনি কাকিমা চিৎকার করে বললেন, আজকে একটা দারুণ নতুন পদ বানাবো। কিন্তু আগে দেখি কে কে ফ্রিজে আছে। ফ্রিজের ভেতর তখন আলু মজে ঘুমাচ্ছে, আর তার পাশে পনির নিজের রংচং দেখে আয়নায় হাসছে। আলু হাই তুলে বলল, উফ, আজ আবার কে কি বানাচ্ছে? পনির গলা মেলায়, তুমি বুঝবে না আলু ভাই, আজ হয়তো আমার দিন। পালং পনির কি পালং টিক্কা, সবাই তো আমাকেই ভালোবাসে। আলু একটু গজগজ করে বলল, হুম, আমি না থাকলে তুমি কিছুই না। তোমায় কে রান্নায় ঝাঁজ এনে দেয়? আমি না থাকলে তুমি তো শুধু ফিকে ফিকে স্বাদ। দুজনের কথাই তর্ক শুরু হলো। পনির বলল, আমি রাজা। আলু বলল, আমি জনপ্রিয়। পনির বলল, আমি দামি। আলু বলল, আমি মিষ্টি। এমন সময় ফ্রিজ খুলে রাঁধুনি কাকিমা এসে দুজনকেই তুলে নিলেন। আলু বলল, বাঁচাও। পনির বলল, হায় রে, আমি তো গলে যাব। কিন্তু কাকিমা বললেন, দুজনেই চুপ করো, আজ তোমাদের দিয়ে বানাবো আলু পনির কারি। চুলায় কড়াই চললো, তেলে টকবক করছে। আলু তাতে ঝাঁপিয়ে পড়ল। এ তো আমার রাজ্য। পনির একটু ভয় পেয়ে দূর থেকে বলল, এই সাবধানে, আমি ভাজা খাই না। তবে শেষে যখন পেঁয়াজ টমেটোর গ্রেভিতে দুজন একসাথে মিশলো, তখন কেমন যেন গন্ধে পুরো ঘরটাই মাতাল হয়ে গেল। রাঁধুনি কাকিমা হাসলেন। আলু একা হলে সাদামাটা, পনির একা হলে অভিমানী, কিন্তু একসাথে হলে আহা, জমে যায় রাঁধুনির রাজধানী। রাতে খেতে বসে সবাই, উফ, কি দারুণ আলু পনির কারি, আজ তো পুরো রেস্টুরেন্টের মতো। আলু হাসলো, পনিরও খুশি হয়ে বলল, বন্ধু, আমরা একসাথে থাকলেই আসল স্বাদ আসে। তারপর থেকে ফ্রিজে তারা দুজন পাশাপাশি থাকে। আলু বলে, কাল পরোটাই দেখা হবে। পনির বলে, হ্যাঁ ভাই, আবার জমিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখবার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।